আসসালামু আলাইকুম। আজকে দুইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস শোনাবো। আমার সাথেই থাকুন। নফলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমি যা তার উপর ফরজ করেছি, আমার বান্দা তা ছাড়া অন্য কোনো পছন্দসই জিনিসের দ্বারা আমার অধিক নৈকট্য লাভ করতে পারে না। আর আমার বান্দা নফলের সাহায্যে আমার নিকটবর্তী হতে থাকে, এমনকি আমি তাকে ভালোবাসতে থাকি। সুতরাং আমি যখন তাকে ভালোবাসতে থাকি, তখন আমি তার কান হয়ে যাই, যা দ্বারা সে শোনে, তার চোখ হয়ে যায়, যা দ্বারা সে দেখে, তার হাত হয়ে যায়, যা দ্বারা সে ধরে, আমি তার পা হয়ে যাই, যা দ্বারা সে চলে। সে যদি আমার কাছে কিছু চায়, আমি অবশ্যই তাকে তা দেই। সে যদি আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, আমি তাকে অবশ্যই আশ্রয় দান করি। সহিহ বুখারী হাদিস নাম্বার 6605। যে অন্যকে সাহায্য করে, আল্লাহ তার সহায় হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুমিনের দুঃখ দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার দুঃখ দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ দূর করে দেয়, আল্লাহ দুনিয়াতে ও আখিরাতে তার বিপদ দূর করে দেবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি গোপন রাখবে, আল্লাহ দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি গোপন রাখবেন। যে বান্দা আপন ভাইকে সাহায্য করবে, আল্লাহ সে বান্দাকে সাহায্য করবেন। যে ব্যক্তি জ্ঞান লাভের জন্য কোনো রাস্তা গ্রহণ করে, তার ওসিলায় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। যেসব লোক আল্লাহর ঘর সময়ের মধ্যে কোনো ঘরে মসজিদে সমবেত হবে, কোরআন পড়বে, সকলে মিলিত হয়ে তার শিক্ষা দেবে ও নেবে, তাদের উপর অবশ্যই প্রশান্তি অবতীর্ণ হবে। রহমত তাদের ঢেকে রাখবে, ফেরেশতাগণ তাদের ঘিরে রাখবে, আর আল্লাহ তাদের কথা এমন সকলের মধ্যে উল্লেখ করবেন যারা তার কাছে উপস্থিত। যে ব্যক্তি তার আমলের কারণে পিছিয়ে পড়বে, তার বংশ পরিচয় তাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না। হাদিস সহিহ মুসলিম 6661। আমার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।